তো দেখো ঝোলটা ফুটে মাছ আর বড়ি ঢেলে। তো দেখো আমি 5 মিনিট চাপা দিয়ে। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকের বাটা মাছ নিয়ে এসেছি। দেখো এই দেখো, এটা কিন্তু সুন্দর করে কেটে নিয়ে এসেছি। বাটা মাছ বেশ একদম ছোট না, একটাই ছোট, আর তারপরে বেশ বড় সাইজের আছে। তো বাটা মাছের আজের টক ঝাল বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা একটু ম্যারিনেট করে রেখে দেবো, মাখিয়ে রেখে দেব। তো খেতে লাগে মানে বাটা মাছের টক ঝাল। তোমরা একবার অন্তত এরকম করে খেয়ে দেখো, তখন আমাকে বলো যে কতটা ভালো লাগে। তো দেখো আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আমি কটা বড়ি ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আমি মাছটা ভেজে নেব। আচ্ছা, টক ঝালের মাছ কিন্তু হালকা করেই ভাজতে হয়, হালকা করেই আমি ভেজেছি। দেখো একটু কিছু ছিঁড়ে একটু সাঁতরে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো মাছটা ভেজে তুলে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল না দিলে না মাছের মানে যে কোনো মাছ, শোল মাছ বলো, বাটা মাছ বলো, টক ঝাল যদি করো না, সর্ষের তেল না দিলে টেস্ট ভালো আসে না। তো দেখো কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। এখানে একটা কাঁচা টমেটো নিয়েছি। দেখো কাঁচা টমেটোটা আমি একটু কেটে নেব। 3 টুকরো করে নিলাম। তো ফোড়নটা হয়ে গেছে। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা এই কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। ইমান মতন লবণ দিলাম। এপিট উপিট করে একটু হালকা করে সাঁতলে নিলাম কাঁচা টমেটো। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। আমি 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে একটু ফুটেছে। এবার আমি এই চামচের 1 চামচ গুঁড়ো ঝাল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এবারে দেখো দেবো আমি গুড়, মিষ্টি, মানে আমরা গুড় খাই বেশিরভাগ, মিষ্টি দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে দিলাম। এবারে চাপা দেবো একটু। তো দেখো 2 মিনিট আমি চাপা দিয়েছিলাম। 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা খুললাম। এবারে দেখো 1 টেবিল চামচেরও বেশি আমি সর্ষে বাটা দিচ্ছি। এটা এবারে দেবো ভেজে রাখা মাছ আর বড়ি ঢেলে দিলাম। তো দেখো ফুটে উঠেছে, সুন্দর কালার এসছে। দেখো দারুণ, আমশি দিয়ে খেতে পারো মাছের টক ঝাল। তো আমি গাছের মানে কাঁচা টমেটো দিয়ে আমি করলাম টক ঝাল। গ্যাসটা আস্তে করে দিলাম। এবারে চাপা দিয়ে দিলাম। তো দেখো আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখো বড়িগুলো কত বড় হয়েছে। আর এই যে দেখাচ্ছে, এই যে টমেটো, এই টমেটোটা একটু মানে সাঁতলে নিয়েছি। এর ভিতরে এবারে একদম ভাজা যেত না, একটু সাঁতলে নিতেই হয়, এরকমই করতে হয়। আর দেখো একদম নরম হয়ে গেছে। এর ভিতরে একদম টক ঝাল মিষ্টি ঢুকেছে। একদম গালে দেবে ভাতের সাথে, গরম ভাতে হেভি লাগবে। আর দেখো এই যে বড়িগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করব।
এইটুকুনি ঝোল থাকবে, আর নাহলে তো ভাতের সঙ্গে মানে একটু একটু ঝোল আর মাছ আর একটা করে বড়ি আর এই যে টমেটো। দেখেছো কত সুন্দর হয়েছে। গ্যাসটা আগে অফ করে দিই। তো দেখো কত দারুণ হয়েছে। এরকম হালকা করে ঝোল নেবে আর একটা করে বড়ি আর এক পিস করে মাছ। গরম ভাতে, এই গরম পড়েছে না, একটু একটু হেভি লাগবে খেতে। তো আমার তো হয়ে গেছে এটা। তো রান্নাটা আমার হয়ে গেছে, কাঁচা টমেটো আর বাটা মাছের দিয়ে টক ঝাল মিষ্টি। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে দেখা হবে পরের ভিডিওয়। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।